6 মাস পরে স্থায়ীভাবে দেশে ফিরবেন। 5 বছর প্রবাসী ছিলেন। দেশে ফিরে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে লাভজনকভাবে সুন্দরভাবে চলতে পারেন। ধাপে ধাপে আজকের পূর্ণ পরিকল্পনা দেব, 5টি আইডিয়া। আমার সাথে থাকেন, স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমাকে এক ভাই রিং করছেন যে ভাই প্রবাস থেকে, যে ভাই আমি তো আর 6 মাস আছি, 5 বছর প্রবাসে ছিলাম আর আমি থাকবো না, তো আমি কি করতে পারি? দেখেন, ওনার কথাটা ভালো লাগছে যে আসলে উনি একটা চিন্তা করতেছে, প্রবাসে আছেন, 5 বছর কষ্ট করছেন। উনি অবশ্য আমাকে বলছে যে ওনার হাতে লাখ 10 টাকাটা বাজেট আছে, কষ্ট মষ্ট করে জোগাড় করছে আর কি, ওনার কাছে আছে। তো আমার প্রথম কথা যে আসলে যারা আর 6 মাস আছেন বা 1 বছর আছেন, যারা পূর্ব পরিকল্পনায় চিন্তাভাবনা করেন যে আসলে দেশে গিয়ে কী করবো, আমরা 5টি আইডিয়া দেবো আজকে, যে 5টি আইডিয়া আপনি পূর্ব পরিকল্পনাভাবে করতে পারেন। নাম্বার 1, দেখেন, আপনার বাসায় মা থেকে শুরু করে, ওয়াইফ থেকে শুরু করে, মা বোন বা ভাই যারা আছে, আপনি শুরুতে আপনার একটা প্রথম আইডিয়া হলো একটা মিনি গার্মেন্টস। মিনি গার্মেন্টস কিন্তু প্রস্তুতি কিন্তু 6 মাস আগে থেকে। দেখেন, সেটা হলো প্রথমত আপনার যদি ফ্যামিলিতে লোক থাকে, বিশ্বস্ত যদি কেউ থাকে, ভাই ব্রাদার যাই থাকুক না কেন, বা বোন থাকে, বিয়ের ছেলে থাকে, তাদের আগে প্রস্তুতি বলতে তাদের আগে ট্রেনিং নেওয়া হবে। ট্রেনিং বলতে কোনো গার্মেন্টসে, মিনি গার্মেন্টসে তাদেরকে কাজে যোগ দেওয়া হবে। হয়তো 1 মাস সে কাজ করলো বা 2 মাস কাজ করে সে তার অভিজ্ঞতা অর্জন করলো। অর্জন করার পরে আপনি তাকে 10 লাখ টাকার মধ্যে ফুলি কিন্তু দেওয়া যাবে না। আপনি তাকে হয়তো একটা গার্মেন্টসের মেশিন, একটা মেশিন কিনে দিলেন যে তুমি করো। তুমি করার উদ্দেশ্য হলো তুমি করো, তারপরে আমি এসে সেটা বিস্তারিত দেখে আপনি বাদবাকি পরিকল্পনা নেবেন। আপনি তাকে একটা মেশিন কিনে দেন, একটা মেশিন কিনে দিয়ে সে যে গার্মেন্টসটা করলো, মিনি গার্মেন্টস, সেই গার্মেন্টস থেকে ধরেন ছেলেপেলেদের শার্ট, গ্রামীণের যে শার্ট আছে, গ্রামীণ যে প্যান্ট আছে ছেলেদের, গ্রামে যেটা চলে, আপনার এলাকায় যেটা চলে, আপনি যে শহরে থাকেন না কেন, যেখানে যেটা চলবে ওইখানেইভাবে আপনি স্থানীয়ভাবে গ্রামে কিছু হাট আছে, কিছু ছোটো ছোটো গার্মেন্টসের দোকান আছে যেগুলো কম দামে বিক্রি করে, সেগুলা আপনি একটা মেশিন দিয়ে বা কোথাও থেকে ট্রেনিং দিয়ে আপনি তাকে 1 মাস বা 2 মাস ট্রেনিং দেওয়ার পরে 3 মাসের বেলা আপনি তাকে মেশিন কিনে দিলেন একটা, অল্প হয়তো 1050 টাকা দিলেন যে তুমি এখান থেকে কাঁচামাল কিনে, আর 20,000 টাকা মেশিন দিয়ে তুমি জিনিসটা রানিং রাখো। তুমি রানিং রাখো, আমি তো আসতেছি, তুমি কী অবস্থা। আর আপনার ওখান থেকে এখন তো হোয়াটসঅ্যাপ আছে, অনলাইনে দেখতেছে সে কী করতেছে। সে যখন শুরু করলো দেখলেন আসলে তার অবস্থা ভালো, ওকে গুড। আপনি 6 মাস পরে দেশে আসলেন, এসে আপনি তার সাথে কিন্তু আরও বড় পরিচয় শুরু করবেন ধীরে ধীরে। একবারে কিন্তু করবেন না, ধীরে ধীরে হয়তো আরেকটা মেশিন করলেন, পরে হয়তো আরেকটা মেশিন করলেন, পরে গ্রাম থেকে কিছু লেবার নিলেন, আপনার পাশে কিছু যোগ দিলেন, আপনি মার্কেটিং করতেছেন, আপনি যাকে ব্যবসা শেখাচ্ছেন সেও মার্কেটিং করতেছে। এইভাবে কিন্তু আপনি বড় হতে হবে। আবার আপনি ধাপ করে এসে একদম ইনভেস্ট করবেন, তা কিন্তু করা যাবে না। আপনি ইনভেস্টটা ধীরে 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 আপনি বড় পর্যায়ে যান। নাম্বার 2, ফার্নিচারের দোকান। ফার্নিচারের দোকান হলো আপনি প্রবাসে আছেন, আপনার দেশে একই কথা, যদি দেশে কেউ থাকে, না থাকলে তো হবে না ভাই। দেশে আপনার ছেলে থাক, ভাই থাক, বাবা থাক, সে যদি কর্মঠ হয়, আপনি একটা ফার্নিচারের দোকানে কৃষি করার দরকার নেই, তাকে বলেন তুই সকালে যাবি আর বিকেলে আসবি, ভাত চাইডে বা নিয়ে যাবি, ভাত চাইডে সাথে করে টিফিনকে বাটি নিয়ে যেয়ে দুপুরে খাবি আর রাত্রে চলে আসবি। উদ্দেশ্য একটাই, তাকে 1-2 মাস রাখতে হবে, সে বিজনেসটা দেখবে, পর্যালোচনা করবে, আর আপনার সাথে প্রতিদিন বা 2 দিন পর পর রাত্রে বা যখন আপনার সময় পান অবশ্যই কথা বলবেন যে ভাই এটা কী দাম বিক্রি হচ্ছে, এই ফার্নিচারটা কীভাবে তৈরি করতে হয়। তার মানে ফার্নিচারকে তৈরি করতে হয়, সেটা হলো আপনার এলাকায় যে মিস্ত্রি আছে তাদের দিয়ে ফার্নিচার তৈরি করবেন, কত জায়গা খরচ পড়ে, কীভাবে তৈরি করে, কোন মিস্ত্রিরা ভালো, আপনার ডিজাইনগুলো কোত্থেকে নিয়ে আসেন। এছাড়াও বিভিন্ন এলাকায় ফার্নিচার বিক্রি করে, সেগুলো আপনি কোত্থেকে নিয়ে আসতে হয়, ক্রয় করে নিয়ে আসলেন, কোত্থেকে নিয়ে আসলো দোকানদার ক্রয় করে, কত টাকা বিক্রি করতেছে, মাঝখানে কত টাকা লাভ করতেছে, আপনি কিন্তু জানতে পারলেন। আপনি সে ভাই হোক, বাবা হোক, তাকে আপনি 2 মাস সেই দোকানে রাখেন জাস্ট পর্যালোচনা করার জন্য। আপনি হয়তো আপনার এলাকায় নাই,
আরেক এলাকায় যান, যে এলাকায় আছে, যে ব্যবসাটা আপনি করতে চাচ্ছেন, আপনি 5-6 আইডিয়া দেবো, আপনি যারা করতে চাচ্ছে তাদের কাছে, যেখানে আপনার আত্মীয় স্বজন আছে সেখানে যান, অথবা আত্মীয় স্বজন নাই কোথাও 1 মাস 2 মাস কথা বলে নেন যে আমি থাকবো বা আমার ভাই থাকবে, আপনার ওখানে কাজ করবে, আপনি সেখানে রাখেন, আপনি এলাকায় রাখেন, আত্মীয়ের মধ্যে রেখে সে ওই ব্যবসাটা জানুক। জানার পরে আপনি যখন দেশে যাবেন তার সাথে আলোচনা করবেন, ভাই তাহলে তো তোমার তো অর্থ, আগে তো অর্থ ছিল না, এখন কি অবস্থা, অর্থ হয়েছে, আমার কাছে তো অর্থ আছে, তাহলে কি ব্যবসা করা যায় কি না, তখন দুজনে মিলে আপনি ব্যবসাটা শুরু করে দেবেন। এটা কিন্তু আপনার প্রবাসে থেকে আপনি আলোচনা করবেন, তারপরে দেশে এসে সাথে যোগ দিবেন, আগে কিন্তু পুরো ফুললি টাকা ইনভেস্ট করা যাবে না। নাম্বার 3, পণ্য প্যাকেজিং করে বিক্রি করা। দেখেন, আপনি প্রবাসে আছেন, আপনারা 6 মাস পর আসবেন, আপনি আজ থেকে শুরু করেন, আপনার ভাই হোক, ব্রাদার হোক, বাবা হোক, যেই হোক, তাকে দিয়ে আপনি ছোট্ট পরিসরে শুরু করেন। কী প্যাকেজিং দেন? আপনার মুড়ি প্যাকেজিংয়ের ব্যবসা আছে, ডাউলে প্যাকেজিংয়ের ব্যবসা আছে, ডাল আছে, তারপর আপনার মশলাপাতি আছে, হলুদ মরিচ গুঁড়া আছে। এই যে প্যাকেজিং ব্যবসা, যেগুলো আপনার মেশিন লাগবে না, আপনার ফ্যাক্টরি করতে হবে না, আপনি ধরেন মুড়ি ব্যবসা করবেন, আপনি জাস্ট যেখান থেকে লুজ মুড়ি বিক্রি করে সেখান থেকে নিয়ে এসে আপনার মার্কেটিং করান। অথবা ডাউল আছে, মসুর ডাউল, মাসুর ডাউল, অ্যাঙ্কার ডাউল, যত প্রকার চাউল ছোলা আছে সেগুলো লুজ ক্রয় করে নিয়ে এসে প্যাকেজিং করে বাসায় নিয়ে এসে পরিষ্কার করে সেটা প্যাকেজিং করে হাফ কেজি, 1 কেজি বা 250 গ্রাম, সেটা মুদিখানা দোকান আছে, বিভিন্ন দোকান আছে, কনফেকশনের দোকান আছে, যেগুলো সেল হয় সেগুলোতে আপনি পাইকারি বিক্রি করেন। ছোটো করে তাগাদে শুরু করেন, আপনার বাসাতে শুরু করেন। আপনি যখন সে ব্যবসা মোটামুটি একটা অবস্থা ভালো, যে না তাকে আপনি 1 লাখ টাকা দেন বা 1.5 লাখ টাকা দেন, যে আসলে ছোটো পরিসরে সে শুরু করো, সে প্যাকেজিং করে সে মার্কেটে বিক্রি করা শুরু করলো। আপনি 6 মাস পর আসলেন, আসার পর দিলেন না, আপনি একটু 6 মাস আসার পরে 1 মাস আপনি তার সাথে ট্রাই করেন, আগে ইনভেস্ট করেন না যে আসলে সে যে বিক্রি করতেছে সে কীভাবে বিক্রি করতেছে, তার কন্ডিশন কেমন হচ্ছে, তার লাভটা কেমন হচ্ছে। হ্যাঁ, তখন আপনি চিন্তা করবেন না এখন করা যায়, তখন আপনি এখানে ধীরে ধীরে, হয়তো আপনি 1 লাখ টাকা দিচ্ছেন, তারপর আপনি 1 লাখ টাকা দেন, আবার 1 লাখ টাকা দেন, আপনি ব্যবসার ভাব বুঝে ধীরে 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 আপনি ইনভেস্ট করে সেটাকে বড় পরিসরে নিয়ে যান। নাম্বার 4, ফার্মিং ব্যবসা। ফার্মিং বলতে আপনার যেটা বলি খামার, আপনি একটা মুরগি খামার দিলেন, ফার্মি মুরগি দেন বা টাইগার মুরগি দেন বা লেয়ার মুরগি দেন, যে মুরগি খামার দেন না কেন, আপনি ছোটো পরিসরে, এটা আপনার যদি ওয়াইফ থাকে, আপনার বোন থাকে, মা থাকে, এদের দিয়ে আপনি করতে পারেন। হ্যাঁ, আপনি তাকে বললেন বেশি দরকার নেই, তুমি ছোট যে বারান্দা আছে, আপনার বাসার বারান্দা আছে বা একটা অপজিষ্ট ঘর বসে আছে, বা একটা ছোট্ট পরিসরের ঘর তুলেন, যেখানে কিন্তু ইনভেস্ট ছাড়া, মানে কম পুঁজিতে আপনি করে কিন্তু বড় করে খামার করবেন না, আপনি ছোট করে তাকে 100 বা 200 মুরগি পালন করতে দেন, আপনার বাবাকে দেন, আপনার ভাইকে দেন, আপনার মাকে দেন, আপনার ওয়াইফকে দেন, সবাই মিলে একটা ছোট্ট পরিসরে, হয়তো আপনার 100 পিস আপনি দেশি মুরগি উঠালেন, 100 পিস ফার্মি মুরগি উঠালেন, 100 পিস টাইগার উঠালেন, 100 পিস আদার্স আর যে কোম্পানি আছে সেগুলো উঠালেন, অস্ট্রেলিয়া উঠালেন। উঠানোর পরে দেখবেন এই যে আপনি 4 কোয়ালিটি, 4টা একটি জায়গায় 4টা ছোটো 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 করে উঠালেন, তারা কি হলো, তারা কিন্তু এখান থেকে ক্রস বলতে আপনি, তারা কিন্তু এখান থেকে কোর্সটা কমপ্লিট করলো, মানে ট্রেনিংটা কমপ্লিট করলো। হ্যাঁ, তারা আসলে পালতে পারে, তারা খাওয়াতে জানে, তাদের মনোযোগ আছে। আপনি ফাইন করে তারা একটা বা 2টা গরু পাললেন বা 3টা গরু দিলেন, গরু পালো, গাভী দেখবা, ষাট দিয়ে গরু পালা দিয়ে শুরু করলেন, বড় কিন্তু দেওয়া যাবে না, ছোট পরিসরে, মানে জাস্ট আমি চাচ্ছি যে তাদেরকে দিয়ে আপনি ট্রেনিং করান, আর আপনি দেশে এসে তাদের কাছ থেকে ট্রেনিং নেবেন, নিয়ে আপনি টুকটুক টুকটুক করে বড় করবেন। আমি বলতে চাচ্ছি যে আপনি যখন প্রস্তুতি নিলেন, আপনাকে তো সেই প্রস্তুতি নিতে হবে। আপনার যদি ফ্যামিলিতে লোক থাকে, আপনি তাদের দিয়ে এই মুরগি খামার, আপনার বাড়িতে আছে বা আদার্স ঘর আছে, ছোটো পরিসরে একটা সাপ্লাই উঠায়, খরচ বেশি না করে অল্প খরচে তাদেরকে একটা ট্রেনিং দেন, তারাও একটা হেল্প করলো। আপনি যখন দেশে আসলে দেখলেন, না রে ব্যবসাটা ভালো, আমি তো ফার্মি মুরগিতে লাভ করছি বা ভালো, আমি তোর এই মুরগিতে লাভ ভালো হয়েছে, তাহলে আপনি সেই মুরগিটা, অথবা রোগ ব্যাধি কোনটা কম সেটা আপনি ধরেন, সেই মুরগিটা পালন করে ধরে আপনি দেখলেন না, এখান থেকে আপনি ধীরে 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 বড়ো করেন। আপনি আসার পরে তাদের সাথে কী অবস্থা, কী কন্ডিশন আলোচনা করে আপনি ধীরে 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 সেই খামারটাকে বড় করেন, করে আপনি আপনার স্থায়ীভাবে বসবাস শুরু করে দেন। পাশাপাশি অনেক কিছু আপনি করেন, কারণ খামার করলে যে শুধু খামারে থাকতো তা না, পাশাপাশি অনেক কিছু করা সম্ভব, করতে পারেন।
নাম্বার 5, গবাদি পশুর খাদ্য বিক্রয়। দেখেন আমাদের বর্তমান বাংলাদেশের গবাদি পশুর খাদ্য বিক্রয় খুব ভালো একটা ব্যবসা। কারণ হলো আমাদের প্রায়ই সব ফ্যামিলিতেই কটা মুরগি, কটা গরু, একটা দুটো গরু মুরগি আপিজাবি কিন্তু আছেই। আপনার গবাদি পশুর যে খাবারগুলো আছে, মুরগির খাবার আছে, হাঁসের খাবার আছে, গরুর খাবার আছে, ছাগলের খাবার আছে, সবাই কিন্তু ক্রয় করে। খাবার মধ্যে সেম একই প্রায়, একটু পার্থক্য থাকে। আপনি কোনো কোম্পানির ডিলার নিতে পারেন, আর যদি বলেন আপনি ডিলার নেব না, আপনি সাব ডিলার বলতে পাইকারি ক্রয় করে নিয়ে এসে আপনি বিক্রি করতে পারেন। হ্যাঁ, এখানে আমাকে অনেক কথা আছে যে এখানে অনেকেই বলে যে এই ব্যবসাটা নাকি পর্যাপ্ত, এখানে এখানে একটা কথা আছে, অনেকে বলে যে এই ব্যবসা নাকি পর্যাপ্ত বাকি যায়। এখন দেখেন ব্যবসা তো ভাই লাভ লস আছে, ব্যবসা তো বাকি কম বেশি করতে, সেটা সিদ্ধান্ত আপনি নেবেন যে আপনার এলাকা ভিত্তিক, যে আসলে আপনার এলাকা ভিত্তিক যে গবাদি পশু যারা পালন করে তারা আসলে কেমন বাকি নেয়, সেটা আপনি ম্যানেজ করতে পারবেন কি না, সেটা সহ্য করতে পারবেন কি না, বা আপনি বাকি দিলেন সেটাও কেউ খেয়াল করতে হবে যে আপনি বাকি দিচ্ছেন কীভাবে দিচ্ছেন, বা বাকি ছাড়া ব্যবসা করতে পারবেন কি না। আবার অনেকে বাকি ছাড়াও কিন্তু ব্যবসা করতেছে। আমি কিছু গবাদি এর সাথে আলাপ করছি, তারা বলছে ভাই বাকি যারা নেয় তারা আসলে যারা খামার, মানে একদম একদম খামারি, যেমন ধর হয়তো সে মুরগি খামার করছে, তার প্রতিদিন ডিম আসতেছে 200 পিস, সে কী করে ওই ডিমটা বিক্রি করা হয় সন্ধ্যার সময় সে টাকা দেয়, মানে স্থায়ী কোনো বাকি যায় না। আর স্থায়ী কোনো কোনো এলাকা যাইতেও পারে, কিন্তু আপনাকে সেটা খেয়াল করতে হবে যে আসলে মেন কথা হলো আপনার দেশে যারা আছে, যে ভাই ব্রাদার আছে, তাদের দিয়ে আপনার ছোট পরিসরে শুরু করেন। আপনি হয়তো মুরগি খামার বাকি দেন না, ছোট পরিসরে, একদম ছোট পরিসরে, মানে কোয়েল পাখি আছে, খাবার আছে এলাকায়। আপনি দেখবেন যে আপনি এলাকায় আগে ভিজিট করবেন, আপনার ভাই ব্রাদার যাকে দিয়ে দেখতো এখানে এই দোকানটা আছে কি না, খাবারের দোকান আছে কি না, সে খাদ্যের দোকান চলতেছে কি না, কেমন চলে। অথবা আগে ভিজিট করতে হবে যে আমার যে গ্রামে বা আমার যে ইউনিয়নে থাকি সেই ইউনিয়নের গবাদি পশু কেমন আছে, আর এই লোকগুলা কোথা থেকে ক্রয় করে। আপনার ভাই ব্রাদার বা বাপকে দিয়ে সেটাকে ভিজিট করান। ভিজিট করার পরে আপনি সেখানে না আসলে ওখানে চলবে, তখন ছোট করে 1-1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে আপনি সে ভাই বা ব্রাদার বা তাকে দিয়ে আপনার খামার আপনার খাদ্যের দোকান শুরু করতে পারেন। সে নিয়ে আসলো, মোকাম চিনলো, সে কেনাবেচা করলো। হ্যাঁ, এর মধ্যে আল্লাহ দিলে আপনি 6 মাস পর আসলেন, আসে সে হারলাত ধরলেন। যদি অবস্থা ভালো হয় আপনি সেখান থেকে, বা কী খারাপ হচ্ছে, কী নেগেটিভ আছে, কেন চলতেছে না, সেটা আপনি আসেন দেশ থেকে, বিদেশ থেকে আসেন, আসে পর্যালোচনা করেন। পর্যালোচনা করার পরে চিন্তা করেন আমি আসলে এখন করতে পারবো। তার মানে কি, আপনি কিন্তু এখানে ট্রেনিংটা হয়ে গেল যে আপনি আসলে ব্যবসায় নেগেটিভ কী আছে, পজিটিভ কী আছে, আপনি জানা গেলেন। হ্যাঁ, এগুলো করার পরে আপনার দেশে এসে যখন শুরু করতেন, ধীরে 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 আপনি 1 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, ধীরে 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 আপনার ব্যবসাটা বড় করেন। দর্শক, আমার একজন লিঙ্ক করছিলেন যে আসলে ভাই আমি কি করব দেশে এসে, আসলে 5টা আইডিয়া দিলাম এই জন্যই, কারণ চিন্তাভাবনা কিন্তু আপনার, আপনি করবেন, আপনি এসে দেখবেন। আবার এখানে দুটো কথা আছে যে আমি বলতেছি আপনি দেশে এসে ইনভেস্ট করেন, আগে ইনভেস্ট করেন, কিন্তু আপনি কি যাকে ইনভেস্ট করলেন সে তার আগে মনোযোগ আছে কিনা, সে আপনার সাথে কথা পরে কিনা, সেই ব্যবসা করতে চায় কিনা। আবার খেয়াল রাখতে হবে যাকে আপনি দিবেন সে বিশ্বস্ত কিনা, এটাও খেয়াল রাখতে হবে। আবার তাকে দিলেন 1 লাখ বা 2 লাখ দায় যে টাকা দেন, ব্যবসা দেন, ব্যবসা তো টাকা দিলেন, সেটা আপনি সে ক্ষতি করবে কিনা, তার সে গ্রহণযোগ্যতা আছে কিনা, এগুলো চিন্তা করবেন। তারপরে যদি মনে করেন না আসলে এরকম বিশ্বাসটা কেউ নাই ভাই, তাহলে করার দরকার নাই। তাহলে আপনি আসেন, দেশে আসেন, চিন্তা ভাবনা করেন, তারপর আপনি করবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।